হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আবার এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তা দেখুন, এই যে আমি কী মাখছি। এই যে চাল, আতপ চাল পায়েস হবে আজকে ষষ্ঠী। তা পায়েস হবে এই যে, এটা কিন্তু গোবিন্দভোগ চাল না, এটা কিন্তু কামিনী আতপ। আমরা কিন্তু ভালো আছি, আপনারাও নিশ্চয়ই ভালো আছেন। তাই এই যে আমি চালগুলো ধুয়ে রেখেছিলাম, ধুয়ে শুকনো করে নিয়ে তারপরে এই যে ঘি আর এই যে তেজপাতা মাখিয়ে রেখেছি। এই 1 ঘন্টা হলো। এবারে আমি এই দুধের মধ্যে চালগুলো দিয়ে দেবো। তা আসুন রান্নাঘরে। এই যে আমি হাঁড়িতে দুধ বসিয়ে দিয়েছি, দুধটা ফুটে গেছে। এবারে কিন্তু আমি এই চালটা, মাখানো চালটা দিয়ে দেবো। 200 গ্রাম চাল আছে এখানে, 200 গ্রাম চাল। আর এই যে 200 গ্রাম আমল দুধ, 200 গ্রাম বাতাসা আছে। তো সব কিছু কিন্তু মাপে মাপে নিলে তাহলে তবেই ঠিক হবে। এখানে আর 500 দুধ দিয়ে দিচ্ছি। দুধটা ফুটে গেছে, এবারে কিন্তু আমি চালগুলো দিয়ে দেবো। সবসময় পায়েস একটু দুধটা বেশি দিলে ভালো লাগে। আমার হাতের পায়েস সবাই খেয়ে কিন্তু নাম করে। তা আজকে ষষ্ঠীতে সবাই আসুন, কে কে খাবেন আসুন। আমি যে মিষ্টিতে কিন্তু লবণ না দিলে ভালো লাগে না। এই যে লবণটা দিয়ে দিলাম। এবার এই জলটা গরম করেছি, কুসুম গরম করেছি। এবার দুধটা আস্তে আস্তে এর মধ্যে গুলিয়ে নেব, থেকে দেবো। তাহলে দানা দানা আর পড়বে না। যে ছেঁকে ছেঁকে দেবো, এই দানাগুলো আর পড়বে না। তা কিন্তু ধোয়া হয়ে গেছে। এবারে কিন্তু আমি সুন্দর করে ফোটাবো। চালটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। একটু সামান্য শক্ত রেখে তারপরে আমি মিষ্টিটা দেবো, নাইলে একেবারে গলে যাবে। এই যে এবারে কিন্তু আমি বাতাসাগুলো দিয়ে দেবো। কাজু কিশমিশ দেইনি, কারণ কাজু কিশমিশ ছেলেমেয়ে খায় না, ও সব ফেলে দেয়, তার থেকে দেওয়ার দরকার নেই। এইভাবে বাতাসাগুলো দিয়ে দেবে। আর পায়েসে চিনি কখনো ব্যবহার করবেন না, মিশ্রি কিংবা বাতাসা দিয়েই পায়েসটা করবেন, তাহলে ভালো লাগবে আর সুন্দর হবে। এই যে এইবার কিন্তু আমি নামিয়ে নেব। এই যে একদম কিন্তু ঠিক হয়েছে, এটা বসে গেলে ঠিক হয়ে যাবে। এই যে এবার কিন্তু আমি নামিয়ে নেব। ষষ্ঠীতে কী কী রান্না হয়েছে দেখাই। এই যে এটা পায়েস, এই যে কুল দিয়ে টমেটো দিয়ে চাটনি, যে ডাল আছে, এতে ডালের মধ্যে ছিম, আলু আর বেগুন দিয়েছি। আর এই যে 6 রকম সবজি দিয়ে চচ্চড়ি আছে। এই যে গরম ভাত আছে। তা আসুন, ষষ্ঠীর দিনে সবাই মিলে খাওয়া যাবে। যাদের আছে তারাও আসুন, যাদের নেই তারাও আসুন। আমার হাতের পায়েস যে যে খেয়েছে কিন্তু এর স্বাদ কিন্তু কেউই ভুলতে পারে না। তো যারা খাননি তারা চলে আসুন জলদি জলদি করে।